নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে ১৬ বছর মোমবাতি জ্বালিয়ে ফরমায়েশি রায় দিয়েছেন বিচারকরা। ফলে শাসনের নামে অবিচারের স্বর্গরাজ্যে রূপ নিয়েছিল বাংলাদেশ। এই সংস্কৃতি আর কখনোই ফিরতে দেয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর পুলিশ প্রধান বলেন, ল্যান্ডমার্ক কেস হিসেবে আবু সাইদ হত্যা মামলায় সর্বোচ্চ মনোযোগী সরকার। এ সময় মব সৃষ্টিকারীদের হুঁশিয়ার করেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে রংপুরে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় যোগ দেন পুলিশ প্রধান, স্বরাষ্ট্র সচিব, অ্যাটর্নি জেনারেল ও আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আইজিপি বলেন, মানুষ বেশি আবেগতাড়িত হওয়ায় বাধার মুখে পড়ছে পুলিশ। এ সময় মব সৃষ্টিকারীদের হুঁশিয়ার করেন তিনি। আমার মনে হয় যে উই উইল বি এবল টু কন্টেইন দিস। আমরা উই উইল হ্যান্ডেল ইট ভেরি স্ট্রিক্টলি। মানে এইভাবে তো একটা সমাজ চলতে পারে না, যে সমাজ অন্তত এইখানে এত বেশি আবেগতাড়িত না হয়ে আমাদেরকে তারা গ্রহণ করে নেবেন, আমাদেরকে কাজ করার জন্য তারা কাজের পরিবেশটা তৈরি করে দেবেন। দলীয় এজেন্ট দিয়ে আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থা কুক্ষিগত করেছিল বলে অভিযোগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বিগত সময়ে বিচার বিভাগের স্বাধীনতার নামে বাংলাদেশে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে শপথবদ্ধ রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত করা হয়েছে। আর আইসিটির চিফ প্রসিকিউটর বলেন, আগের সরকারের সময় অন্যায় অবিচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। 15 বছরে শাসনের নামে বাংলাদেশে কি পৈশাচিকতার স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এই আয়না ঘরের বাংলাদেশকে আর ফিরে যেতে দেয়া যাবে না। আমরা যদি সেটা ফিরে যেতে অ্যালাউ করি, তাহলে আমাদের শহীদ সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হবে। পরে ভার্চুয়ালি যুক্ত হন বন ও পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু ও পরিবেশ বাঁচাতে কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে। যেভাবে বাংলাদেশ এতদিন চলেছে, আগামীতে বাংলাদেশ আর সেইভাবে চলবে না। ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে যদি আপনারা সকলে আমাদের সাথে থাকেন। এ সময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রতিকার চান অংশগ্রহণকারীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।